আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব ইউনুসকে নিয়ে। একটা প্রোগ্রাম হয়েছে, মার্চ ফর ইউনুস। মানে ইউনুসকে বাংলাদেশের এই সরকারে তারা আরো 10 থেকে 15 বছর দেখতে চায়, এবং তারা ইউনুসের বিশাল গুণগান করেছে এবং কিছু গণমাধ্যম প্রচার করেছে যে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ এই মার্চ ফর ইউনুসে যুক্ত হয়েছে। আসলে আপনারা দেখেন, 15 জন হবে না। আমার কথা, ইউনুসের গার্লফ্রেন্ডের সংখ্যাই তো এর চেয়ে বেশি আছে। বিশ্বাস হচ্ছে না? দেখেন, সেই 1970 সালে রাশিয়ান এক তরুণীকে বিয়ে করেছিলেন। সে জায়গায় একটা কন্যা সন্তান আছে, যার নাম মনিকা ইউনুস। অবশ্য 1979 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। যাই হোক, সে আবার ওই সার্জিসের মতো হালাল সম্পর্ক, হালাল বিয়ে, এর বাইরে কিন্তু কিছু করে না। যদি একটু নাচ গান করে সার্জিস, বাট হালাল। হ্যাঁ, এইভাবে এটা হালাল। তো এর বাইরেও তার অনেক কিচ্ছা কাহিনী আছে। তারপরে সে আফরোজা ইউনুসকে বিয়ে করল। বিয়ে করার পরে তার ওই ঘরেও একটা কন্যা সন্তান হয়েছে, দিলারা আফরোজ ইউনুস। ভালো কথা, হতে পারে। যাই, সে যা করছে বিয়ের মাধ্যমে করছে। এরপরেই এর বউয়ের সাথে এর দূরত্ব সৃষ্টি হয়ে গেল। কি জন্য হলো? কারণ ইউনুস তো এই যে গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলেন। সেই জায়গায় এই যে যে কারণে এত কাহিনী, সেইটা বলছি। লামিয়া মোরশেদ 1994 সালে গ্রামীণ ট্রাস্টে চাকরি জীবন শুরু করেন। তারপরে তিনি ইউনুস সেন্টারে এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে যান। বুঝতেই পারছেন আপনারা, এই লামিয়া মোরশেদ ছাড়া কিন্তু ইউনুস চলতে পারে না, ইউনুস দাঁড়াইতে পারে না এই লামিয়া মোরশেদ ছাড়া। আমি বলছি, আবার আপনারা মনে করতে পারেন কি জন্য বলছি। দেখেন, এই ডাস্টবিন শফিক ভ্যালেন্টাইন্স একটা ছবি পোস্ট করছে, দুবাইতে গিয়েছে ইউনুস। সেই জায়গায় ফটো ক্রেডিট দাবি করেছে, একটু দেখেন। বুঝতে পারলেন? বিয়ে করার পরে যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কেউ দেখা করতে যায় খুব উঁচু মানের, তাহলে সেখানে কিন্তু তার সস্ত্রীক যায়, বা বউ গেলে তার জামাইকে নিয়ে যায়। অথচ ইউনুস নেলসন ম্যান্ডেলার সাথে দেখা করতে গেছে, দেখেন কাকে নিয়ে গেছে। বুঝতে পারছেন? এই লামিয়া মোরশেদ, তার পরিচয়টা এখন আপনি একটু, আমার অনুরোধ যে আপনি একটু খোঁজ খবর করে বাইর করে দেখেন। যত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ আছে, এই লামিয়া মোরশেদ ছাড়া কিন্তু হচ্ছে না। দেখেন আপনারা, সেটা সৌদি আরবের টিম হোক, যুক্তরাষ্ট্রের টিম হোক, যে টিমই হোক, দেখতে পাচ্ছেন আপনারা একের পর এক সকল জায়গায় কিন্তু এই লামিয়া মোরশেদ আছে। একে ছাড়া কিন্তু ইউনুস আর দাঁড়াইতে পারতেছে না। ইউনুসের দাঁড়াইতে হলে এই লামিয়া মোরশেদকে লাগে। এভাবেই দেশটা এরা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ডাস্টবিন শফিক একটা গরু, মাহফুজ আলম একটা গরু, এই মোরশেদ, লামিয়া মোরশেদরা আর একটা গরু। এই সকল গ্রুপের চাপা কলে পড়ে বাংলাদেশ এখন ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা, আমরা যদি এখন সচেতন না হই, সেই দিন আর বেশি দূরে নাই, বাংলাদেশ ফিলিস্তিন গাজার রূপে রূপান্তরিত হবে। তাই আপনাদের, আমাদের এখনই সচেতন হতে হবে, এই বাটপার প্রতারকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। এইসব চরিত্রহীন, এইসব লম্পট প্রকৃতির
বাটপার প্রকৃতির লোক দিয়ে চলতে পারে না। তার মেয়ে একটা লেসবিয়ান, বলতে গেলে অনেক কিছু বাইরে আসে। দেখেন, আবার আমি বলতে পারেন যে আমি বলছি। Monica, what's your last name? Eunice? Okay. You trying to go home or something, or? Okay. So what happened? I know you said you bumped him, but what's wrong, Monica? দেখতে পাচ্ছেন, এভাবেই এই সব জঘন্য প্রকৃতির লোক বাংলাদেশের মসনদে বসে আছে। আর আমাদের মোল্লা মৌলবীরা পারলে এদের উলিয়া উলিয়া রূপে নিয়ে দাঁড়া করাইতেছে। আল্লাহ সিদ্দিক আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি চিনে নিও না। আল্লাহ আল্লাহ তাকে নেখায়াত দাও। এরাই চিল্লাইছে বৈশাখ উদযাপন করা যাবে না, আর এরাই আবার বৈশাখী উদযাপন করছে। এতে কোনো দোষ না। এদের ফতোয়া বলেন, এদের হাদিস বলেন, মন গড়া নিজের সুখ শান্তি নিজের সুবিধার জন্য এরা যা তা করতে পারে। এতদিন সুদ ছিল হারাম হারাম, এখন হয়ে গেছে সুদ আরাম আরাম। বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই। 30,000 কোটি গতবার আনছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই, ও কাকা আল্লাহ তোরে বরকত দেখ। এই সমস্ত ধর্ম ব্যবসায়ী এবং ভণ্ড প্রতারক ইউনূসদের বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।